নমস্কার বন্ধুরা, কেয়া কথা থেকে আমি কেয়া আবার নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ উল্টো রথ, তাই প্রভু জগন্নাথ দেবের জন্য এক ধরনের মিষ্টি বানিয়েছি। দেখুন আপনাদের যদি কাজে লাগে। 1 কিলো দুধের ছানা তৈরি করে আমি জল ঝরিয়ে রেখেছি। একটি প্যানে করে আমি 250 দুধ নিয়ে নিচ্ছি, গরুর দুধ নিয়েছি। আপনারা যা দুধ নেবেন। আমি গরুর দুধ নিয়েছি। 250 দুধে 250 চিনি দিয়ে দিলাম, আর 4 চামচ, বড় চামচের 4 চামচ আমি আমুল দুধ মিশিয়ে দিচ্ছি। এর সাথে সব মিশিয়ে দিয়ে গরম করতে দিয়ে দিচ্ছি। দেখুন, দুধ গরম অবস্থাতে দেবেন না, ঠান্ডা অবস্থাতেই আমুল দুধ দেবেন, এতে মেল্ট ভালো হবে। মেল্ট হয়ে গেলে এটা গরম করতে দিয়ে দিয়েছি। এই যে ফুটে উঠেছে, এই ফুটন্ত অবস্থাতেই সবসময় হাতা খুন্তি যা পাবেন তাতেই চালাবেন, কিন্তু বন্ধ করবেন না। দুধ গরম হওয়ার সময় নিচে লেগে যায়, এই নিচে যেন না লেগে যায়, তাতে মিষ্টিটা তৈরি করতে আপনাদেরই অসুবিধে হবে। যতক্ষণ পারবেন চালাবেন। এটি কিন্তু খুব ধৈর্যের কাজ। প্রভু জগন্নাথ দেবকে ভোগ দেবেন, একটু ধৈর্য ধরে তো কাজটা করতেই হবে। তাই বলছি আপনারা একটু ধৈর্য ধরে কাজটা করবেন। দুধ উতরে যেন না যায়, উতরে পড়ে গেলেও সেটাও খারাপ। তাই বলছি দুধে সবসময় খুন্তিটা চালিয়ে রাখবেন। এদিকে আমি ছানাটা মুথে নিই। এই ছানাটা মথতে কিন্তু অনেক সময় লাগে। খুব ভালো করে ছানাটা মথে নেবেন, একদম মিষ্টির দোকানে যেভাবে মথে নেয় সেইভাবে চটকে 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 মথে নেবেন। না হলে কিন্তু ছানায় যদি দলা থেকে যায়, মিষ্টিটা তৈরি করতে একটু অসুবিধে হবে। যাতে দলা না থাকে আমি সেভাবে মথে নিচ্ছি। আর আমি রাত্রিবেলা এটা করেছি, একটু ছায়া পড়ছে, আপনারা একটু ক্ষমা ঘেন্না নিজেরাই করে দেবেন। আমি এটা কাল রাত্রিবেলা করেছি। দেখুন, এখন মথে নিয়েছি, এখন বোঝা যাচ্ছে কি নরম হয়ে গেছে ছানাটাই। এই ছানাটা রেখে দিচ্ছি। এইবার আবার দুধটা সবসময় চালাতেই আছি। আমি মথে নিচ্ছিলাম যখন, তখনও দুধ চালাচ্ছিলাম। এই যে দুধটা মোটা হয়ে গেছে, এই সময় আমি সব ছানাটা দিয়ে দেবো একসাথে। এই সময় গ্যাস কিন্তু একদম সিমে করে দেবেন, যেন হাই ফ্লেমে না থাকে। আর খুব আস্তে আস্তে ছানাটা মিশিয়ে নেবেন। দেখুন, ছানাটা তো একটু শক্ত জিনিস, আর দুধটা তো একটু নরম। যদি হড়কে পড়ে টড়ে যায় খুব মুশকিলে পড়বেন। কিন্তু খুব হালকা হাতে আস্তে আস্তে করে মিশিয়ে নিতে হবে। দেখুন, আমি মিশিয়ে নিচ্ছি। এভাবে হালকা হাতে আস্তে আস্তে করে মিশিয়ে নেবেন। এই সময় গ্যাস সিমে রাখবেন, একদম গ্যাস বাড়াবেন না। দেখুন, আমার মেশানো হয়ে গেছে, তাও যেন একটু গুটি গুটি আছে। চালাতে 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 ওটা ঠিক হয়ে যাবে। এটা নিয়ে কোনো চিন্তা নেই, আস্তে আস্তে চালালে ওইটা গুটি গুটিগুলো ঠিক হয়ে যাবে। দেখুন, এখন ঠিক হয়ে গেছে। এই যে ফুটছে দেখছেন, এগুলো কিন্তু খুব জোরে জোরে ফোটে। মুখে টুখে পড়ে গেলে কিন্তু টাইট হয়ে লেগে যাবে, চামড়া উঠে যাবে একেবারে। এটা চালাতে চালাতে দেখুন এরকম শক্ত হয়ে যাচ্ছে, আস্তে আস্তে এরকম শক্ত হয়ে যাবে, জলটা শুষে নেবে। সিমেই রাখবেন, গ্যাস একদম বাড়াবেন না। আর যদি একটু নরম রেখে মিষ্টিটা তৈরি করতে চান, এই সময় করে নেবেন। আমি একটু শক্ত করছি। আমি প্লেটে সন্দেশ নামিয়ে নিয়েছি, শক্ত হয়ে গেছে। এই সময় একটু এলাচ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই সময় একটু গরম গরম আছে, ঠান্ডা হয়ে যাক, তারপরে আমি নাড়ু করব। এরকম করলেই একটু ঠান্ডা হয়ে যাচ্ছে। এইবারে আমি নাড়ু করা শুরু করব। খুব ঠান্ডা হয়ে গেলে আবার হবে না, অল্প গরম হাতে নিতে পারবেন। এইভাবে দেখে দেখে নাড়ুগুলো করে নেবেন। আমি এইভাবেই নাড়ু করছি, নারকেল নাড়ু ঠিক যেভাবে করে সেভাবেই একটু শক্ত শক্ত রেখে করেছি। দেখুন, দুধের জিনিস তো হাতে যেন একটু তেল তেল মতো হয়ে গেছে। আমার সব নাড়ুগুলো তৈরি হয়ে গেছে। এই সময় একটা বাটিতে আমি 1 চামচ আমুল দুধ নিয়ে নাড়ুগুলো সব গড়িয়ে নেব। কি সুন্দর লাগে দেখতে, দেখতেও ভালো লাগে আর খেতেও খুব সুন্দর লাগে। সব নাড়ুগুলো আমি এভাবেই গড়িয়ে নিচ্ছি। আপনারা বেশি করে দিতে পারেন, আমি খুব অল্প দিয়েছি, এমনি একটু গড়িয়ে নিচ্ছি। সব নাড়ুগুলো আমার গড়ানো হয়ে গেছে প্রায়। দেখুন, এইবার আমি পরিবেশন করে দেব। ভগবান প্রভু জগন্নাথ মাসিবাড়ি থেকে বাড়ি আসছেন, তার জন্য এই নাড়ুগুলো আমি উদ্দেশ্য করেই করেছি। আপনাদের যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা এতক্ষণ আমার ভিডিওর সাথে থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
প্রভু জগন্নাথ দেবকে এই মিষ্টি উৎসর্গ করে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। প্রভুকে প্রণাম জানিয়ে এই মিষ্টি উৎসর্গ করলাম আর আপনাদেরকেও জানালাম আমার অসংখ্য ধন্যবাদ।